মেয়েরা মেয়েরা মানে বাড়ির বউরা আস্তে 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 ইমানের নাটটা ঢিলা করে দেয়। বলে হুজুর এরকম কথা, হ্যাঁ আপনাদের কথা বলছি না, আপনারা সব ভালো, আমাদের ওই জায়গার কথা বলছি। এই জন্যই ইমানের না ঢিলা হয়ে যায়। আমরা পুরুষ মানুষ যদি ইমানটা তাজা করার জন্যে আমরা যদি আল্লাহর নবীর মহব্বতে দাড়িটা রাখি, বাড়ির বউরা বলে আশ্চর্য, তোমার 30 বছর হলে না, এখন তুমি চাচা হয়ে গেলে। চাচা কি হয়ে গেল? তোমার লিয়ে একটু সিনেমায় যাব, তোমার লিয়ে যে আমি বোনাইয়ের বাড়ি যাব, তোমার লিয়ে একটু মেলায় ফুচকা খেতে যাব। ইয়া বড় লাদেন মার্কা দাড়ি। কি মার্কা? লাদেন মার্কা দাড়ি। মানে ইমানের নাট ঢিলা করে দিচ্ছে। আশ্চর্য, বউ যখন দিনের পর দিন কানের কাছে যখন ঘেজর ঘেজর করবে, তখন আপনি দাড়ি কাটতে বাধ্য হবেন। না যদি কাটেন অন্তত সিটে মারবেন, সিটে। কিন্তু এক মুষ্টি দাড়ি রাখা কি, এই জোরে বলো, এক মুষ্টি দাড়ি রাখা শূন্য। আমরা আগে জানতাম, ও মুসলমানের ছেলেরা, আমার হাটকলা গ্রামের ভাইরা শুনে নিন, শুনে নিন, আমরা জানি মেয়েরা মেয়েরা মুখে মেকআপ করে কেন? কেন? ওদের একটু দেখতে ভালো হতে হয়, ওদের একটু বেশি দিন বাঁচতে হয়, ওদের একটু একটু সাজাগোজা করে ঘুরতে হয়। এখন শুনি ছেলেরা মুখে মেকআপ করে ঠোঁটে লিপস্টিক মাখে। আগে আগে মেয়েরা মাখতো, এখন আর ছেলেরা মাখছে কেন? মোবাইলে ভিডিও করবে। কি ভিডিও? ভিগো না কি বলে ওসব, আপনারা ভালো জানেন, আমি অত বুঝি না। ওই লিপস্টিক মুখে মেখে ওরা ভিডিও শুরু করে দিয়েছে। অনলাইনের ব্যবসা এরা এখন এমন ভাবে নিয়েছে, বাড়িতে বসে থেকে কি হবে, ভাবি আমার একটু বেগুন ভাজা করে, ও এখন সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। একটা বেগুন বর্তমানে 2 টাকা দাম, কিন্তু ভাবি রান্না করে ছেড়ে দিয়েছে। এই বেগুন রান্নার পেছনে ভিডিও করে এমন ভিডিও লাইক পড়েছে, কোটি কোটি লাইক। ভাবির ভিডিওটি গোটা বিশ্বে ছড়িয়ে গেছে। ভাবি আমার কেমন করে খুন্তি নাড়ছে, ভাবি আমার কেমন করে ওর নাকাই দিয়েছে, ভাবির কোথায় ফাঁকা আছে কি দেখা যাচ্ছে, এইগুলো দেখে দেখে ওরা লাইক মেরে দেয়। আর ওই বেগুন ভাজা থেকে ওই ভাবি আমার কোটি কোটি টাকা ইনকাম করে। উনি এখন পর্দা করে বাজারে ঘোরাঘুরি করছে। শুনছি সামনের বছর উমরায় যাবে। বলুন তো, উমরা কাজ হবে না জলাঞ্জলি যাবে? আপনারাই বলুন। আলেম হতে হবে না আমার ভাই সবেরা, খুব ভালো করে শুনে নেন। এই জামানা চলে এসেছে, ইমানটা ঠিক করতে হবে ভাবি, আপনার পোশাকটা ঠিক করতে হবে, আপনার স্বামীর চরিত্রটা ঠিক করতে হবে। আল্লাহ রসুল বলে, এই একটা মহিলা, এ হলো জান্নাতে, এ হলো সংসারের রমণী। ওই মহিলা পারে একটা পরিবারকে জান্নাতি বানাতে, একটি মহিলা পারে একটি পরিবারকে জাহান্নামী বানাতে। আপনার স্বামী রাতের বেলা ঘুমাচ্ছে, ফজরের আজান দিচ্ছে, হাটকলার বাজারে আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠে পড়ো। মুয়াজ্জিন বলে দিয়েছে, ঘুমের চেয়ে উত্তম বেশি কি? নামাজ। বউ বলছে ঘুরে শোও। মুয়াজ্জিন চিল্লে চিল্লে গলা পড়ে যাচ্ছে, ওটার দরকার নেই। বউ যদি এই কথা বলে, আরে স্বামী তুমি এখনো ঘুমিয়ে আছো কেন? মসজিদে আজান হয়েছে, মুয়াজ্জিনরা আজান দিয়েছে, আমার পাড়ার সমস্ত মুসল্লিরা মসজিদের দিকে ধাবিত হয়েছে। তুমি আমার স্বামী, তুমি কোন আক্কেলে এখনো খাটের উপরে শুয়ে শুয়ে নাক ডাকাচ্ছ? তুমি উঠে পড়ো, আমিও নামাজ পড়বো, কারণ আমরা একে অপরের বেশি বেশি মহব্বত করি, ভালোবাসি। আর আল্লাহ রসুল বলে,
মাঠে ময়দানে মহাশরে যদি স্বামী স্ত্রীর যদি আমলটা ঠিক হয়ে যায়, স্বামী স্ত্রীর যদি নেকির পাল্লাটা ভারী হয়ে যায়, ওই স্বামী স্ত্রীকে একই সাথে জান্নাতে পাঠানো হবে। আর জোরে হয় না সুবহানাল্লাহ? নারী তাকবীর। খুব ভালো করে শুনবেন। তাহলে আপনি যদি স্বামীকে ভালোবাসেন, আপনি যদি আপনার বিবিকে যদি ভালোবাসেন, আপনার আমল বেশি হয়ে কি হবে? আমি স্বামী, আমার আমলটা বেশি, কিন্তু আমার বউ তার আমল নেই, তার সব গুনাহ 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 গুনাহ। আমি নিজে নামাজ পড়ছি, মসজিদের বারান্দায় বসে বসে তসবিহ টিপছি, তসবিহ টিপছি, তসবিহ। এদিকে বউ আমার বন্ধন থেকে লোন তুলে এনেছে, কি করবে? দর্জির মেশিন কিনবে, উনি কাম সেলাই করবে, করে না অনেক জায়গায় আমার ভাই সব। খুব ভালো করে শুনবেন। আর আমি বসে 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 মসজিদে তসবিহ করছি। আপনি আসরের নামাজ পড়ছেন, ফারিস্তারা আপনার কাছে এসেছে, আপনার কাছে এসে বলছে, এই তুমি নামাজ পড়ছো আর তোমার বউকে দেখো বন্ধনের সভাপতির পাশে বসে 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 চুলটা খুলে দিয়েছে। বন্ধনের অফিসারের কাছে আপনার বিবি অ্যাডভার্টাইজ দিতেছে যাতে 2000 লোন বেশি দেয়। বন্ধনের সভাপতিরাও, বন্ধনের সেক্রেটারিরাও, এরাও এক ধরনের মানে কি বলবো মারাত্মক জালিয়াত শয়তান। এরা এরা সুন্দরী ভাবিদের বেছে বেছে সেক্রেটারি করবে, সুন্দরী ভাবিদেরকে বেছে বেছে সভাপতি করবে। কেন? এরা এখান থেকে নিয়ে আপনার চাপড়ায় বা আপনাদের নদিয়া জেলার রানাঘাটে মিটিং করবে, ভাবির সাথে সময় কাটাবে। ভাই আমার মসজিদে বসে বসে কুরআন তেলাওয়াত করবে। এই কুরআন তেলাওয়াতটা আপনার বউ যদি বন্ধনে যায়, আপনি যদি মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করেন, ওই তেলাওয়াতের কোনো সওয়াব আল্লাহ দেবে না। একটু আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং ঈমানটা মজবুত করতে গেলে স্বামী স্ত্রী মজবুত হতে হবে। ঈমানটা তাজা করতে গেলে আপনার সন্তানকে নামাজের পথে আনতে হবে। ঈমানটা মজবুত করতে গেলে আপনার বিবি সহ আপনার পরিবারের প্রত্যেকটা মেম্বারকে, প্রত্যেকটা সদস্যকে এই ইসলামের সুশীতল ছায়াতলে আনতে হবে, নইলে আপনি জাহান্নামী। আপনার নামাজ কাজে আসবে না, আপনার রোজা কাজে আসবে না। আমরা আজকের এই মেহফিল থেকে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের নামাজ, আমাদের কালাম, আমাদের পরিবার, আমাদের সন্তানাদি সমস্তগুলিকে আল্লাহ যেন হেদায়েতের পথে উঠিয়ে দেয়। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এতক্ষণ আলোচনা করে এবারে আমি আপনাকে একটি কোশ্চেন করতে পারি, করব? করি। বলুন তো মুরব্বি, আমরা নামাজ পড়েছি, আমরা রোজা করেছি, আমরা নফল হজ করেছি, ফরজ হজ করেছি, হারাম ছেড়েছি, হালাল খেয়েছি, সুদ ছেড়েছি, সুদ বর্জন করেছি, করেছি তো? করেছি তো? এগুলো কি দেখে করেছি? কোন নিয়ম অনুযায়ী করেছি? কুরআন শরীফের নিয়ম অনুযায়ী করেছি তো। মুসলমানদের গাইড বুক হলো কোরআন শরীফ, তাই তো? কুরআন বলবে তুমি কখন নামাজ পড়বে, কুরআন বলবে তুমি কি করবে, কুরআন বলবে তুমি কোন পথে রুজি রোজগার করবে, কোরআন বলবে একটি যুবক ছেলে 13 বছর পরে তার করণীয় কাজ কি, কুরআন বলবে একটি 9 বছরের মেয়ে স্কুলে যাবার সময় কেমন ভাবে তার পোশাকটা পরবে, কুরআন শরীফ বলে দেবে। সুতরাং ঈমান আনতে গেলে কুরআনের বাণী মানতে হবে, কারণ এই কুরআন শরীফ এটাও কিন্তু একটি ঈমানের অংশ। এই কুরআন শরীফ না মানলে আপনার ঈমান থাকবে না। এইবারে আমার কোশ্চেন হলো, বলুন তো এই কুরআন শরীফে
মোট কয়খানা সূরা আছে? মাশাআল্লাহ, আমার ওয়াজ সার্থক হয়ে গেছে। আজ এতবার এতজনকে প্রশ্ন করছে, বলুন তো কুরআনের কত সূরা? কেউ বলতে পারেনি। কিন্তু আজকের হাট খোলার মাঠে, স্কুল মাঠে, এটা স্কুল তো, স্কুল মাঠে আমি জিজ্ঞাসা করেছি আর তড়িৎ গতিতে উত্তর এসেছে 114খানা সূরা। কথাটা সঠিক। এই 114খানা সূরার ভিতরে যে সূরাটি সবচাইতে বেশি মূল্যবান, আমার ভাই বলেছে ইয়াসিন, বুঝতে পেরেছে কেন? কুরআনের সাথে সম্পর্ক আছে বলে, তাই তাই তো নাকি? আরে কুরআনের সাথে সম্পর্ক না থাকলে আপনি কি করে ঈমানদার হবেন? কুরআনের সাথে সম্পর্কটা করুন। ভালো করে শুনবেন, কুরআন শরীফের 1 নম্বর সূরা, যেটাকে মুফাসসিরিন কিরাম বলেছেন এটি হলো কুরআন শরীফের দিল। কুরআন শরীফের হাট বলা হয়েছে, হাট, ঠিক না ঠিক? বিজ্ঞানীরা বলেছে মানুষ যখন হাঁচি তোলে, হাঁচি তোলে তো, এই হাঁচিটাকে যদি বন্ধ করে দেওয়া যায় তার হাতটা অকেজ হয়ে যাবে। কারণ হাঁচির সাথে আল্লাহ রসুল বলেছেন হাজার হাজার জীবাণু বার হয়ে যায়। একবার হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়, আর ওই আলহামদুলিল্লাহ শুনে যে শুনবে তাকে কি বলতে হবে? ইয়ার বাহ, আপনাদের এলাকাতে হাঁচি হয়? হয়তো আমাদের এলাকায় হয়। প্রিয় ভাই সবেরা, নবী আদম আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম উনি হাঁচি তুলেছিলেন, ফারিস্তারাও উত্তর দিয়েছিলেন না। সুতরাং এই হাঁচি দিলে হাতটা ভালো হয়, মস্তিষ্ক সুস্থ থাকে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকে, ব্রেন ভালো হয়ে যায়। আমি যেটা আপনাকে বলছি, সুতরাং এই হাঁচির মতো, হাঁচি যেমন একটি শরীরের উপকার, ঠিক তদ্রূপ হাতটাও কিন্তু শরীরের উপকার। বিজ্ঞানী বলেছে এই হাঁচি উঠলে কয়েক সেকেন্ডের জন্য হাতটা বন্ধ হয়ে যায়। হাতটা বন্ধ হয়, আর বন্ধ হয়ে গেলে আল্লাহর রহমতে আবার বিদ্যুৎ গতিতে চালু হয়ে যায়। নইলে মানুষ দম বন্ধ হয়ে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মারা যেতে পারে না, পারে তো, হার্ট অ্যাটাক হয়ে যায়। আমার ভাই যাবেরা, ঠিক তদরূপ কুরআন শরীফের হাট হইল সূরা ইয়াসিন। তো আলোচনা বুঝবেন, প্রথম থেকে আলোচনা আমি শুরু করে দিয়েছি যথারীতি। আল্লাহর কুরআন শরীফের 1 নম্বর সূরা হলো সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিনটি এই পবিত্র মাসে কি মেয়ে, কি ছেলে, কি জওয়ান, কি বুড়ো, কি মুরব্বি, কি আদা বয়সী ফজরের নামাজ পড়ে বেশি 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 করে আল্লাহর কুরআনের সূরা ইয়াসিন পড়লে, একবার যদি কোনো বান্দা একটিবার ইয়াসিন শরীফ তেলাওয়াত করে, তার নামায় আমলে 1 খতম না 2 খতম নয়, টানা 10 খতম কুরআনের সওয়াব আল্লাহ তার নামায় আমলে কিন্তু পৌঁছে দেয়। একটু আওয়াজ দিয়ে বলবে, আরো জোরে হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে ইয়াসিন পড়লে কয় খতম? 10 খতম সওয়াব। খুব ভালো করে বুঝো, আল্লাহ অফার দিয়েছে কুরআন শরীফের। এটি হলো কুরআনের সূরা ইয়াসিনের ফজিলাত। আরো একটি সূরা আছে, বলবো খুব ভালো করে শুনবে, যারা জানেন না জেনে নিন। এই শাবানের মাসে অফারটা কাজে লাগিয়ে নিন। সামনেই রমজানুল মুবারক, মহামূল্যবান সময়। ওই সময় যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, তার নামায় আমলে 100 বার সুবহানাল্লাহর সওয়াব হয়ে যায়। কিন্তু কোন গুনার কাজ যদি আপনি করেন,
কোনো গুনার কাজ, ওই গুনাহটা আর 100 গুণ হয় না। আপনি একটি হারাম কাজ করলেন, একটি হারাম কাজের গুনাহ লিখলো। আল্লাহ পাক কত দয়ালু দেখেন, আল্লাহ অফার দিয়েছে, আমরা ওদিকে না গিয়ে জিও কি অফার দিয়েছে, এয়ারটেল কি করেছে, কারণ সারা রাত ধরে আমাদের নেট করতে হবে, সোশ্যাল মিডিয়া, এর পেছনে ছুটে ছুটে যুবকদের বয়সগুলো সবে 30 বছর বয়স হয়েছে, ইন্টারনেট চালিয়ে এমন দাড়ি গোপ পাকিয়েছে, দেখলে মনে হবে 67 বছর বয়স। আজকের রাস্তায় আসছি, রাস্তায় আসতে কিন্তু চোখটার বন্ধ করে রাখা যায় না, দেখতে হয়। দেখি একটা মহিলা দাঁড়িয়ে আছে, বাচ্চা বয়স, ওই 13 কি 14 বছরের মেয়ে, দেখি তারপরে এইরকম হামড়া হামড়া জুতো, হ্যাঁ, পাটা ঠিক এতটুকু, জুতো এই সাইজের। আমি জিজ্ঞাসা করলাম ড্রাইভারকে, ভাই আরে এই মেয়েটি কি পাগলা হয়ে গেল নাকি, পা ছোট ছোট জুতো বড়? বলে হুজুর আপনি জানেন না, এটাই এখন ফ্যাশন। আমি বলি আশ্চর্য, এমন ফ্যাশন, এসব শয়তানি কারুকার্য, এখানে ফ্যাশন গিরি দেখাবে আর মরে গেলে সরাসরি জাহান্নামে যাবে। একটু আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাই সবেরা খুব ভালো করে শুনবেন, কুরআন শরীফের আরো একটি কনিষ্ঠ সূরা আছে, ওই সূরাটির নাম হলো সূরা ইখলাস। ওই ইখলাস, ইখলাসটি হলো, আপনারা পড়ুন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাসূল বলে, আল্লাহর হাবিব বলে, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাসটি একবার তেলাওয়াত করে, ওই ব্যক্তির নামায় আমলে কুরআন শরীফের 10 পারা কুরআনের সওয়াব হয়ে যায়। আমরা যারা যারা পড়েছি, অনেকেই স্ট্যান্ডার্ড পড়ে না, আমি পড়বো, আমি একজন স্ট্যান্ডার্ড লোক, হুজুর পড়ছে, হুজুররা বেকার মানুষ, হুজুর পড়ে পড়ুক, ঠিক না বেঠিক? হুজুরদের কোনো দাম নেই, দাম যদি থাকতো, আপনাদের রানাঘাটে এক হুজুরকে মারলো, আপনি কি করেছেন? করেছেন কিছু? কোনো আন্দোলন করেছেন? কেন করেননি? আপনার আন্দোলন করে দরকার ছিল আপনার পঞ্চায়েত এলাকায়, যে কেন পশ্চিম বাংলার মতো জায়গায় ট্রেনের ভিতরে মব লিঞ্চিং করে একটি দাড়িওয়ালা হাফেজ ছাত্রকে হেনস্থা করবে। আমরা খবরে পেয়েছি তাকে মেরে দেওয়ার প্ল্যান করেছিল 13 থেকে 14 জন মতন উগ্রপন্থী ওই ভাইয়েরা। এরা এরা দাড়িওয়ালাকে দেখতে পারে না, টুপিওয়ালাকে দেখতে পারে না। আরে তুমি দেখবে কি, টুপিওয়ালা দাড়িওয়ালা না থাকলে ইংরেজ ওই শুট বুট কোট পরাওয়ালাদের কাছেই দেশটা থাকতো। দাড়িওয়ালারা ছিল বলে হিন্দুস্তান এখনো পর্যন্ত স্বাধীনতার পথে দাঁড়িয়ে আছে। একটু চিল্লে বলবেন সুবহানাল্লাহ, আর জোরে হয় না সুবহানাল্লাহ? আরে নারায়ে তাকবীর। প্রিয় ভাই সব খুব ভালো করে বুঝবেন ওয়াজটা, নইলে সমস্যায় পড়ে যাবেন। আল্লাহর কুরআন শরীফ একটি সূরা একবার পড়লে 10 পারা সওয়াব হয়ে যায়। এটি আল্লাহ আমাদের জন্য নিয়ামত করে দিয়েছে, খুব ভালো করে শুনবেন। আল্লাহর নবী, এই বিষয়ে আমি একটা উদাহরণ দিচ্ছি, ওয়াজটা গুলিয়ে ফেলো না। সূরা ইখলাসের ফজিলাত সম্পর্কে একটি উদাহরণ। নবী আমার মদিনা শরীফের মসজিদে বসে আছেন, বসে 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 উনি চিন্তা করছেন। চিন্তা কি চিন্তা? আমার মেয়ে বড় হয়ে গেছে, আর আপনাদের মেয়ে যখন বড় হয়ে যায় আপনাদের চিন্তাটা বেড়ে যায় না? চিন্তা বেড়ে যায় না? আমি কি করে আমার মেয়েটাকে ভালো ছেলের হাতে তুলে দেব? কোন পিতা কি চায় তার নিজের সন্তান অসুখে থাক? চাই কি? সবাই চায় আমার সন্তান একটু ভালো থাক। কিন্তু এই সন্তানেরা স্কুল কলেজগুলোতে দেখবে এরা পড়াশোনার নামে সবাই 14ই ফেব্রুয়ারি বানায়, মানে প্রেম দিবস। কি দিবস? প্রেম দিবস।
স্কুলে যাচ্ছে, তোমার হাতে থাকবে কলম, হাতে থাকবে খাতা, হাতে থাকবে বই, তা না হয়ে বই খাতা কলম বাদ দিয়ে ওই হাতে গোলাপ ফুল উঠে গেছে। এ ওর ফুল দেয়, ও ওর ফুল দেয়, দেয় না দেয় না ভাই। এখন আর ওই শাপলা ফুল চলে না, গাঁদা ফুল চলে না, সব এখন ফ্যাশন হয়ে গেছে, গোলাপ ফুল দিচ্ছে, আরো ফেন্সি দামি 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 জুঁই ফুল দিয়ে ওরা ওরা প্রেম বিনিময় করছে। আল্লাহ রসুল বলছে এটা অবৈধ, হারাম। তোমার পিতামাতা তোমার জন্য চিন্তা করছে, আর তোমরা এই কলেজের গাছের তলায় বসে বসে প্রেম নিবেদন করছো। এটা হতে পারে না। ইসলাম এই জায়গায় লাল স্টাম্প দিয়ে নিষিদ্ধ করে দিয়েছে। চিল্লে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী হুজুর আমার মদিনা শরীফে বসে 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 উনি চিন্তা করছে, আমার মেয়েটা বড় হয়ে গেছে। হযরতে আবু বকর জিজ্ঞাসা করছে, আবু বকর আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল হুজুর। আপনি বসে 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 কি চিন্তা করছেন? আল্লাহ রসুল বলে, আমি যে চিন্তা করছি ওই চিন্তাটি হলো, আমি তো নবী, আমি আমি নবী। আল্লাহ আমার রিসালাতের দায়িত্ব দিয়েছেন, যেমন আল্লাহ আমার ঘরে একটি কন্যা সন্তান দিয়েছে, যার নাম হলো ফাতেমাতুজ জোহরা। ফাতেমাতুজ জোহরা আমার মেয়ে হলো, এখন বড় হয়ে গেছে, অ্যাডাল্ট হয়েছে। মেয়েটাকে সৎপাত্রস্থ করতে হবে, এই চিন্তায় বসে 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 আমি চিন্তামগ্ন হয়ে আছি। হযরত আবু বকর বলে, হুজুর আপনি কি চিন্তা নিয়েছেন, কার সাথে বিয়ে দেবেন? মেয়েরা খুব ভালো করে ওয়াজটা শুনে নেন, আমার বন্ধুরা, আমার তরুণ তরুণ নওজওয়ানেরা খুব ভালো করে শুনবেন। আল্লাহর নবীর মেয়ের বিবাহ, কার বিবাহ? আল্লাহর নবীর মেয়ে, কলিজার টুকরা, খাতুনে জান্নাত আম্মাজান মা ফাতেমাতুজ জোহরার বিবাহ হবে। কিন্তু পাত্র অনেক পাত্রই আল্লাহর নবীর কাছে আবেদন করেছে। হজরতে আলী থেকে শুরু করে ওমর ফারুক থেকে শুরু করে কম বেশি প্রায় 100 খানেক মতন আবেদনপত্র জমা পড়েছে। হুজুর হুজুর হুজুর, আপনার কলিজার টুকরিকে আমার হাতে তুলে দিন। কেন? আল্লাহর নবীর সাথে, আল্লাহর নবীর মেয়ের সাথে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি, তাহলে আল্লাহ রসুলের সাথে সম্পর্কটা একটু গাঢ়ত্ব হয়ে যাবে, একটু মধুময় হয়ে যাবে। কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে যখন কেউ চিনবে না আল্লাহর নবীর ওসিলায়, জানো আল্লাহর জান্নাতে যাওয়া যায়। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। যেটা হয় না সুবহানাল্লাহ। কিন্তু আবেদন জমা পড়েছে কতটা? 100-র উপরে। এখন 100 জনের সাথে তো আর বিয়ে দেওয়া যায় না, যায়? আল্লাহ রসুল চিন্তা করলেন আবু বকরকে সঙ্গে নিয়ে, আবু বকর আমি একটি প্রতিযোগিতা করব। কি করব? প্রতিযোগিতা করব। প্রতিযোগিতায় যদি কেউ ফার্স্ট হয়ে যায়, ওই ব্যক্তির সাথে আমি আমার কলিজার টুকরাকে আমি তার হাতে তুলে দেব। বলুন সুবহানাল্লাহ। ওনার মনে মনে খুব ইচ্ছা ছিল একজনের সাথে দেব, কিন্তু নামটা তিনি প্রকাশ করছেন না, তা আমিও বলছি না। প্রিয় ভাই, সব হুজুর জিজ্ঞাসা করছে, হযরত আবু বকর হুজুর জিজ্ঞাসা করছে, হুজুর প্রতিযোগিতা কি দেবেন, কি দেবেন? দৌড় প্রতিযোগিতা দেবেন, না মারামারি, না কুস্তি, না কি দেবেন? হ্যাঁ, আমরা দেখাশোনায় যাই, দেখাশোনায় গিয়ে মহিলাদের জিজ্ঞাসা করি, তুমি একটু নেচে দেখাও তো, নেচে তোমার নাচটা কেমন একটু দেখি। বলুন নাউজুবিল্লাহ। আপনাদের এখানে হয় না, অন্যান্য দিকে হয়। এরা বলে না, আরে বাবু তুমি বলো না কুরআন শরীফের সূরা ফাতিহাটা একটু সুন্দর করে পড়ো তো দেখি। এরা তা না করে এরা বলে, বলো তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি 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 সঙ্গীত শোনাও তো দেখি, কাজী নজরুলের একটি লোকগীতি শোনাও দেখি।
ফ্যাশন তো এরা শুনিয়ে দিচ্ছে। আল্লাহ রসুল বলছে ও বিবাহ হারাম হয়ে যাচ্ছে। বলুন না উযু বিল্লাহ। আল্লাহর নবী বলে আবু বকর শোনো, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নবী মুহাম্মাদুল হাবিবুল্লাহ, আমি মনে মনে একটি প্রতিযোগিতা আমি তৈরি করেছি যে আমার মেয়েকে বিবাহ করবে ওই ব্যক্তিকে সকলের আগে আল্লাহর কুরআন তেলাওয়াত করে শেষ করতে হবে। একটা হাফেজের কুরআন পড়ার সময় লাগে ম্যাক্সিমাম 6 ঘন্টা। ক ঘন্টা? প্রথম পারা থেকে 30 পারা পর্যন্ত সময় লাগে 6 ঘন্টা। আলেমদের লাগে প্রায় 10 থেকে 12 ঘন্টা। কেন? ওদের চেয়ে পড়ার স্পিডটা কম। খুব ভালো করে বুঝবে। এই 6 ঘন্টা হাফেজদের কুরআন পড়তে লাগে। আবু বকর বলছে হুজুর আপনি খুব ভালো চিন্তা করেছেন, আপনি খুব ভালো মনস্থির করেছেন, এই চিন্তা নিয়ে আপনি এগিয়ে যান, প্রতিযোগিতায় লাগিয়ে দিন। ফজরের নামাজ হয়ে গেল, ঘোষণা হয়ে গেল যদি তোমরা রসুলের মেয়েকে বিবাহ করতে চাও মদিনার মসজিদে থাকা থেকে আল্লাহর কুরআনটা পড়ে নিয়ে নাও, লাইন দিয়ে বসে যাও, তোমরা পড়া শুরু করে দাও কুরআনটা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই রকম বলে 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 কুরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। 1 পারা, 2 পারা, 3 পারা, 4 পারা, 10 পারা, কারো 20 পারা, কারো 25 পারা, কারো 29 পারা, এই রকম পর্যায়ে চলে গেছে। কোথায় ছিল আলী? দৌড়ে 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 মদিনার মসজিদে এসে গেছে। হযরত আবু বকর বলে ও আলী তুমি কোথায় ছিলে? তুমি তো চাইছিলে রসুলের সাথে সম্পর্ক তৈরি করতে, কিন্তু এটা তো আর এই জমে হলো না। বলে কেন? বলে রসুল প্রতিযোগিতা দিয়েছে যারা কুরআন শরীফ আগে পড়তে পারবে তার হাতেই তার কলিজার টুকরিকে তাকে 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 প্রদান করা হবে। হযরত আলী চিন্তা নিয়ে যে ইস কি হবে, আমি মনে মনে চাইছিলাম খাতুনে জান্নাতকে নিয়ে এই দুনিয়ায় আল্লাহ যতদিন হায়াত দিয়েছে কুরআনের পথে, নবীজির পথে, আল্লাহর দ্বীনের পথে আমরা থাকবো। এই এই আল্লাহর নবীর কলিজার টুকরিকে নিয়ে আমি একটি সুন্দর সংসারে পাতবো। আমার তো পিতা নেই, আমার তো মাতা নেই, আমার তো কেউ নাই। আমি 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 ফাতেমাতুজ জোহরাকে নিয়ে একটি কুঁড়ে ঘর বাঁধবো। আমার সম্পত্তি নাই, আমার ঘর বাড়ি নাই, আমার পরনে কাপড় নাই। হযরত আবু বকর বলে আল্লাহর দয়া ছাড়া কোনো কাজ হবে না। সঙ্গে 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 হযরত আলী কাররামুল্লাহ হুজুরের মাথায় একটি বুদ্ধি এলো। আশ্চর্য আশ্চর্য, এটাকে বলা হয় মান্তিকি বুদ্ধি। তাই আলেম যারা আলেম পাশ করে এদের এদের আলেম পাশ করতে গেলে যেমন বুখারি পড়তে হয়, মেশকাত পড়তে হয়, মিরকাত পড়তে হয়, নুরুল ইজা পড়তে হয়, কুদুরি পড়তে হয়, নাহুসর পড়তে হয়, ঠিক তদরূপ তার পাশাপাশি মান্তিক বলে একটি কেতাব আছে, এই মান্তিকটাও পড়তে হয়। এটি হলো শরীয়তের হুকুম। হযরত আলী কাররামুল্লাহ হুজুর উনি মান্তিকি চাল দিয়েছে। হুজুরের কাছে ওয়াজ শুনেছে, হুজুরের কাছে ওয়াজ শুনে কি ওয়াজ শুনেছে? সূরা ইখলাসের ওয়াজ যেটা আমি করলাম আল্লাহ রসুলের কাছে শুনে মসজিদুন নববীতে বসে 3 বার সূরা ইখলাস পড়ে আল্লাহ রসুলের কাছে গিয়ে হাজির বুকে হাত বেঁধে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর হুজুর আমি আলী, আমার কুরআন হয়ে গেছে। আল্লাহ রসুল বলছেন ও আলী তুমি তো এইমাত্র এলে, তুমি তো এখনই এলে, তোমার কি করে কুরআন হলো?
আমার তো মাথায় ঢোকে না। বলে হুজুর আপনার ওয়াজ। বলে কি ওয়াজ? বলে হুজুর আপনি বলেছেন সূরা ইখলাস পড়লে কয় পারা? 10 পারা। একবার পড়লে যদি 10 পারা হয়, দুইবার পড়লে ক পারা? 20 পারা। 3 বার পড়লে 3 × 30 হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অস্বীকার করেন, আপনি যদি অমান্যতা দেন, তাহলে কুরআনকে অপমান করা হবে। আপনি বলেছেন ইখলাস পড়লে 10 পারা, আমি 3 বার পড়ে নিয়েছি। সুতরাং সূরা ইখলাসের ফজিলতে আমি ফাতেমাতুজ জোহরাকে আমি জিতে নিয়েছি, জিতে। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। খুব ভালো করে শুনবেন। এই জন্য কুরআন শুধু পড়লে হবে না, লজিকটা বুঝতে হবে, সময়টা বুঝতে হবে। এটি মূল্যবান সময়, শাবানের সময়। এই শাবানের মাসে বেশি 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 আপনার বাড়িতে বসে 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 নিজে যদি জানেন নিজে কুরআন পড়ুন, যদি না জানেন মাদ্রাসার তালিবুল ইলম যারা আছে, ইমাম সাহেব যারা আছে, এদেরকে দিয়ে বেশি 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 কুরআন শরীফটা তেলাওয়াত করান। কারণ আল্লাহ রাসূল বলে, যে জায়গায় কুরআনটা তেলাওয়াত হয়, যে জায়গায় আসমানি বাণী তেলাওয়াত হয়, ওই জায়গাটা কাল কিয়ামত পর্যন্ত আপনার জন্য সাদকায়ে জারিয়া হয়ে যায়। আর জোরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ওই কুরআন শরীফের সূরা ইয়াসিন থেকে আমি 3টে আয়াতে কারিমা এনেছি আজ। কটা? ওয়াজ লাইনে আছে তো, বেলাইন হয়নি তো? হলে আমাকে বলবেন, কারণ আমি ফারিস্তা না, আমি কি মানুষ, পয়েন্ট ছেড়ে যেতে পারে, পারে না? ধরিয়ে দিলে ধরিয়ে দেবো ইনশাল্লাহ। আল্লাহর নবী নয়, আল্লাহর কুরআন বলছে ইয়াসিন, দুটো অক্ষর দিয়ে একটি আয়াত তৈরি করে দিয়েছে। দুটো আয়াত, দুটো অক্ষর দিয়ে একটি আয়াত তৈরি করেছে। আর আল্লাহ চ্যালেঞ্জ করেছে, এই পৃথিবীর জ্ঞানীরা, তোমরা আকাশ নিয়ে গবেষণা করেছো, তোমরা ফুলের সৌন্দর্য নিয়ে এমন কবিতা রচনা করেছো যেন একটি গোলাপ ফুল জুঁই ফুল হয়ে গেছে। এত জ্ঞানের গরিমা, আশ্চর্য। যাক, ফুলের ফুলের সৌন্দর্য তোমাদের ব্যাখ্যা করা লাগবে না। আকাশ আকাশের জায়গায় থাক। আমি কুরআন দিয়েছি, আমি কুরআনের ভিতরে প্রত্যেকটা আয়াত বলছি না, ছোট্ট করে দুটো অক্ষর বিশিষ্ট ইয়া আর সিন দিয়েছি, এটা ব্যাখ্যা করে দাও। পৃথিবীর আমাদের এপিজে আব্দুল কালাম, যিনি অণুটাকে ভেঙে পরমাণু করেছে, অণুটাকে ভেঙে পরমাণু মারাত্মক পয়জন দিয়ে একটি অ্যাটম বোম তৈরি করেছে, যেটা একবার বাস্ট হলে এই গোটা ভারতবর্ষটা ধ্বংস হয়ে যেতে পারে। বলুন সুবহানাল্লাহ। এই ব্রেন, এই বুদ্ধিটা দিয়েছে কার মাথায়? এপিজে আব্দুল কালামের মাথায় দিয়েছে।